হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের ডিম কষা। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে রেডি করছি। এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তাতে আমি 6টা ডিম কিন্তু সেদ্ধ করে আগে থেকেই সেটা আমি ছুরির সাহায্যে পাশ থেকে ডিমগুলোকে একটু কেটে কেটে নিয়েছি। তারপরে তেলের মধ্যে লবণ দিয়ে নিলাম। তারপরে ডিমগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে তুলে নেব। ডিমগুলো ছাড়তে যেহেতু তেলটা ছিটে আসে গায়ে, তার জন্য কিন্তু আমি গরম তেলের মধ্যে আগে থেকে লবণটা দিয়ে নিলাম। তোমরাও এইভাবে ট্রিকটা ইউজ করো, তাহলে তেলটা কিন্তু ছিটবে না। এভাবে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে আমি ডিমগুলোকে নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে উপরের চামড়াটা একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে তেলটা এখান থেকে কিছুটা আমি তেল তুলে নেব। আর অল্প তেলের মধ্যে আমি কিন্তু দুটো কেটে রাখা পেঁয়াজ, টমেটো, লঙ্কা সেটা হালকা একটু ফ্রাই করে তুলে নেব। সেটাও তুলে নেব। তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এইভাবে আমি দুটো টমেটো, দুটো পেঁয়াজ আর লঙ্কাগুলো কিন্তু ভালো করে একটু ফ্রাই করে নিলাম। গোল্ডেন করব না, একদম ভাজবো না। হালকা একটু পেঁয়াজগুলো নরম হয়ে গেলে, টমেটোটা নরম হয়ে গেলে তুলে আমি সেটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে বাকি যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা আবার কড়াইতে দিয়ে তারপরে সেই পেস্টটা তার মধ্যে ঢেলে নিলাম। এইভাবে একদম ভাজা ভাজা করে নেব পেস্টটাকে। তারপরে এর মধ্যে দিয়ে নেব 1 চামচ আদা রসুন। আদা রসুনটা দিয়েও কিন্তু আমি একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছ তেলগুলো পাশ থেকে ছড়িয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে কিন্তু এই মশলাগুলো দিয়েও আমি ভালো করে ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলেই সেটা আমি জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস আমাকে উৎসাহ করে আরও কিছু রান্না করে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিলাম। তারপরে এই সময়তে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। দিয়ে ডিমটাও এর সাথে ভালো করে কষিয়ে নেব। যে ডিমগুলোর যে আমি পাশ থেকে কেটে কেটে রেখেছিলাম, এটার কারণ এই যে মশলাগুলো ডিমগুলোর মধ্যে কিন্তু সব ভালোভাবে ঢুকে যাবে। কারণ ডিমের তো কোনো স্বাদ এইভাবে স্বাদ হয় না খেতে, তাই এই ডিমটার মধ্যে যখন মশলাটা ঢুকবে খেতে খুব ভালো লাগবে। আর আমার পেঁয়াজ টমেটো বাটার এটাই কারণ এই গ্রেভিটা একটু ঘন হয়, নাহলে কিন্তু পেঁয়াজ ভেজে রান্না করলে কিন্তু পাতলা হয়ে যায়, তখন খেতেও খুব একটা ভালো লাগে না, জল জল টাইপের লাগে। তাই জন্য আমি এইভাবে পেস্ট করে নিয়েছিলাম, তোমরাও করে নেবে, খুব ভালো লাগবে খেতে। তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। চলো নেক্সট আসবো অন্য কোনো রান্নার নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।